আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 35-36 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 পাস্ট টাইমস লেসন 5 পাস্ট টাইমস ভ্যারি পেজ 35 পেজ 36 অ্যাক্টিভিটি এ। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লেসন 5 পাস্ট টাইমস ভ্যারি মানে অবসর বিনোদনে তারতম্য হয়। অ্যাক্টিভিটি এ, রিড দ্য কনভারসেশন। সংলাপটি পড়ো। হোয়াট ইজ ইট অ্যাবাউট? এটা কি সম্পর্কে? ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি? তুমি কি এর সাথে একমত নাকি দ্বিমত পোষণ করো? তো প্রথমে আমরা সম্পূর্ণ সংলাপটা এখানে বাংলায় উপস্থাপন করব। সো মনোযোগ দিয়ে শুনো, তারপর আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিব। টিয়া বলছে, আনুষা, আই রিয়েলি ওয়ান্ডার হাউ পাস্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। যে আনুষা, আমি সত্যি অবাক হই কীভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অবসর বিনোদনের তারতম্য ঘটে। তখন আনুষা বলছে, ও ইয়েস, আই ক্যান টেল ইউ হাউ। যে হ্যাঁ, কীভাবে আমি তোমাকে তা বলতে পারি। তখন টিয়া বলছে, অলদো আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আই থিঙ্ক টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। যদিও আমি ঠিক জানি না, তবে আমি মনে করি সময় একটা বড় কারণ। তখন আনুষা বলছে, ইউ আর রাইট। যে হ্যাঁ, তুমি ঠিক বলেছ। টাইম চেঞ্জেস মেনি থিংস। সময় অনেক কিছুই বদলে দেয়। ইট চেঞ্জেস আওয়ার টেস্টেস অ্যান্ড অ্যাবিলিটিস। এটি আমাদের রুচি এবং সামর্থ্যকেও বদলে দিতে পারে। টেকনোলজি হ্যাজ রোলস টু। প্রযুক্তিরও এখানে ভূমিকা রয়েছে। লুক, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার বিকজ উই হ্যাড ম্যানি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড। দেখো বা খেয়াল করো যে একটা সময় ছিল যখন মাঠে খেলাধুলা করা খুবই জনপ্রিয় একটা বিষয় ছিল, কারণ আমাদের চারপাশে তখন অনেক উন্মুক্ত মাঠ ছিল যেখানে আমরা খেলাধুলা করতে পারতাম। গোয়িং টু এ নেবার্স হাউজেস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস ওয়ার পপুলার পাস টাইমস অ্যাজ ওয়েল। তাছাড়া প্রতিবেশীদের বাড়ি ঘুরতে যাওয়া আর দলে দলে ঘুরে বেড়ানো তখনকার সময় জনপ্রিয় অবসর বিনোদন হিসেবে ছিল। ইউ উইল নট সি দিস অ্যাক্টিভিটিস নাও। তুমি এখন এই কর্মকাণ্ডগুলো আর তেমন একটা দেখতে পাবে না। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ স্টাইল। নগরায়ন প্রক্রিয়া, স্যাটেলাইট টিভি চ্যানেলের আগ্রাসন এবং প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা আমাদের জীবনধারাকে অনেক পরিবর্তন করেছে। নাও বয়েজ অ্যান্ড গার্লস অফ আরবান অ্যান্ড সেমি আরবান এরিয়াস আর মোর ডিপেন্ডেন্ট অন দ্য কম্পিউটার ফর সোশ্যাল নেটওয়ার্কিং, ভিডিও গেমস অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। এখন নগর এবং উপনগর এলাকার বালক ও বালিকারা সামাজিক যোগাযোগ, ভিডিও গেমস অথবা কম্পিউটারের সহযোগী কর্মকাণ্ডের জন্য অধিকতরভাবেই কম্পিউটারের উপর নির্ভরশীল। 36 পেজ। তো টিয়া বলছে, রাইট, যে ঠিক। বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস আনুষা? যে কিন্তু তুমি এসব ব্যাপারে কীভাবে জানো আনুষা? তখন আনুষা বলছে, ওহ, আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস টাইমস। ওহ, আমি মানুষের অবসর বিনোদন পরিবর্তনের উপর একটি মজার প্রবন্ধ পড়েছিলাম। ইট অ্যানালাইজেস দ্য ইস্যু থ্রু এ গ্রাফ। এটা একটি গ্রাফের মাধ্যমে বা একটা লেখচিত্রের মাধ্যমে সম্পূর্ণ প্রসঙ্গটিকে বিশ্লেষণ করেছে। হেয়ার ইট ইজ, এখানে এটি। রিড অ্যান্ড আই এম শিওর ইউ উইল এনজয় ইট। এটা পড়ো এবং আমি নিশ্চিত যে তুমি এটি উপভোগ করবে। তো আমরা সম্পূর্ণ সংলাপটা বাংলায় উপস্থাপনা করলাম, বাংলায় তোমাদের বুঝিয়ে দিলাম। এখন আমরা কোয়েশ্চেনটার অ্যান্সার দেখবো যে হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কী সম্পর্কে সংলাপটা, এবং ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, তুমি কি এর সাথে একমত নাকি দ্বিমত পোষণ করো। তার সময় আমরা অ্যান্সারে চলে যাই। This conversation is about how pastimes change over generations due to factors like time, technology, urbanization and lifestyle shifts. অর্থাৎ এই কথোপকথনটি সম্পর্কে যে কিভাবে সময়, প্রযুক্তি, নগরায়ন এবং জীবনযাত্রা পরিবর্তনের কারণে বিনোদনের ধরন প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তিত হয়। ঠিক আছে, এই সম্পর্কে এই সংলাপটি এখানে তুলে ধরা হয়েছে। It highlights how traditional activities such as playing in the open fields and socializing in person have been replaced by digital pastimes like social networking and video games. এটি দেখায় যে কীভাবে ঐতিহ্যবাহী বিনোদনের উপায় যেমন খোলা মাঠে খেলাধুলা করা এবং সরাসরি মেলামেশা করা ধীরে ধীরে ডিজিটাল বিনোদনের মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে, যেমন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো এবং ভিডিও গেমস খেলা। হোয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি ডিপেন্ডস অন পার্সোনাল এক্সপিরিয়েন্স। তুমি একমত বা অমত হবে কিনা তা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে। Some might agree that technology has significantly altered how people spend their leisure time, while others might argue that traditional pastimes still exist in rural areas or among certain communities. কিছু মানুষ মনে করতেই পারে যে প্রযুক্তি মানুষের বিনোদনের ধরনকে অনেকটাই বদলে দিয়েছে। আবার কেউ কেউ বলতে পারে যে গ্রামীণ এলাকা বা নির্দিষ্ট কিছু সম্প্রদায় এখনও ঐতিহ্যবাহী বিনোদনের ধরন বজায় রয়েছে। ঠিক আছে, দুই ধরনের অ্যান্সারই হতে পারে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার মত কি? তো এখানে আমি একটা সিম্পল অ্যান্সার তুলে ধরছি, এটাই যে তোমার অ্যান্সার হতে হবে তা না। ঠিক আছে, মাই অ্যান্সার, I agree with this idea because technological advancements and urbanization have significantly changed how people spend their leisure time. যে আমি এই ধারণার সঙ্গে একমত, কারণ প্রযুক্তির উন্নতি এবং নগরায়ন মানুষের অবসর কাটানোর ধরনকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। Many children and teenagers now prefer indoor activities such as watching TV, playing video games, or using social media rather than outdoor games or face-to-face interactions. বর্তমানে অনেক শিশু ও কিশোর কিশোরী বাইরের খেলাধুলা বা সরাসরি মেলামেশার পরিবর্তে টেলিভিশন দেখা, ভিডিও গেম খেলা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মতো ঘরোয়া কার্যকলাপকে বেশি পছন্দ করে। However, in rural areas, some traditional pastimes still exist. তবে গ্রামীণ এলাকায় এখনও কিছু ঐতিহ্যবাহী বিনোদনের ধরন বিদ্যমান রয়েছে। তো আমরা টেক্সটটা পড়লাম, যে সংলাপটা ছিল কনভারসেশন, সেটা পড়ে যে প্রশ্ন দুইটা ছিল, যে সংলাপটি কী সম্পর্কে সেটা আমরা বলেছি, এবং এখানে তুমি একমত নাকি দ্বিমত পোষণ করে সেটা নিয়েও আলোচনা করলাম। এখন তুমি তোমার অ্যান্সার লিখতে পারো। এখানে আমি আমার অ্যান্সারটা তোমাদেরকে দেখালাম বা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে তোমরা একটা ধারণা পাও কীভাবে লিখতে হবে। তো এটা ছিল অ্যাক্টিভিটি এ। পরবর্তীতে অ্যাক্টিভিটি বি রয়েছে। আনুষা যে আর্টিকেলটা পড়েছে সেই আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা আর্টিকেল রয়েছে কি সম্পর্কে, ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব, এবং পুরো আর্টিকেলটা বা পুরো টেক্সটটা বাংলায় উপস্থাপন করে দেব। খুবই সুন্দর একটা টেক্সট। এই টেক্সটটা পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে, এবং এই টেক্সটটা পড়া হয়ে গেলে আমরা সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে এই ইউনিটের অ্যাক্টিভিটি সি, একটা গ্রাফ আছে, এটা নিয়ে তোমাদের অ্যানালাইজ করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করে দিব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 3 পাস্ট টাইমস লেসন 5 পাস্ট টাইমস ভ্যারি এর 35 পেজ এবং 36 পেজে যে অ্যাক্টিভিটি এ রয়েছে তার সমাধান। তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।